ব্রাজিলের বিশ্বকাপ দলে আক্রমণ ভাগে কারা কারা খেলবেন এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা সব জায়গায় যেখানে যাচ্ছি সেখানে এই আলোচনা। ভাই কারা কারা খেলতে পারেন, আমি সবসময় একটা কথা বলি, প্রেডিকশন করা খুবই টাফ, এগুলো করতে হয় না। কারণ হচ্ছে যে আলটিমেটলি কোচ এবং ফেডারেশন ছাড়া কেউ জানে না কারা কারা খেলবে। বাট তারপরেও পরিস্থিতি বিবেচনায় কিছু কিছু জিনিস বলা যায়। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কার্লো আনচেলত্তি কী টাইপের আক্রমণ ভাগ পছন্দ করেন এটা আপনাদের আগে জানতে হবে। আমি যদি তার আক্রমণ ভাগের একটু ডিফারেন্সিয়েট করি, প্রথমে আমি যেটা দেখি সেটা হচ্ছে যে উইঙ্গার সে কী ধরনের চাই। উইঙ্গার সেই ধরনের উইঙ্গার চাই যে 1 ভার্সেস 1 খেলতে পারবে, সে ডিফেন্সকে হেল্প করতে পারবে, ওয়ার্ক লোড বেশি নিতে পারবে, রাইট? এই ধরনের উইঙ্গারকে সে বেশি নাই। সে কখনো পার্সোনাল স্কিল দিয়ে ড্রিবলিং করে করে ইয়ে করছে, কারিগরি করতেছে, এই ধরনের ইয়েকে চান না। বেশ বেশ আমি বলবো গোছানো, এটাকে বললে যে পার্সোনাল স্কিল থাকবে ফাইন, কিন্তু সে হচ্ছে যে ওই টোটাল গেমে তার একটা ইম্প্যাক্ট রাখবে, ওই ধরনের উইঙ্গারকে সে খুব পছন্দ করে। লাইক হচ্ছে আপনার ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে হচ্ছে আপনার রাফিনা, তারপরে হচ্ছে আপনার যদি কোনো কোনো ক্ষেত্রে বলে মার্টিনেলি, এই টাইপের খেলোয়াড়কে বিভিন্ন কারণ দিই, এই কারণগুলোর জন্য তিনি উইঙ্গারগুলোকে পছন্দ করবেন। আর যদি আমি নাম্বার 9 প্রপার নাম্বার 9 নিই, তিনি এই ধরনের প্রপার নাম্বার 9 কখনোই পছন্দ করেন না যিনি শুধু বক্সে দাঁড়ায় থাকবেন। উনি নাম্বার 9 যদি পছন্দ করেন তাহলে হচ্ছে আপনি দেখবেন যে যিনি বক্সে দাঁড়িয়ে থাকবেন না, প্রেসিং করবেন, হাই প্রেসের মেন্টালিটি থাকবে, ট্রানজিশনে হেল্প করতে পারবেন, ইভেন কোনো কোনো সময় একটু নিচে নেমে এসে খেলতে পারবেন। তারপরে হচ্ছে যে উনি যদি প্রপার নাম্বার 9 যে বৈশিষ্ট্যগুলো বেসিক্যালি উনি যেটা চান সেটা হচ্ছে যে প্রপার নাম্বার 9 কারণে দুই উইঙ্গার প্রচুর স্পেস ক্রিয়েট করতে পারবে, এই ধরনের নাম্বার 9 চান। এই ধরনের নাম্বার 9 যদি আপনি বলেন তাহলে আমি আপনাকে বলবো এই ধরনের নাম্বার 9 জন্য জোয়া পেদ্রো, ম্যাথিউস কুনহা, হ্যাঁ, এরা এরা হচ্ছে খুব মানানসই, খুবই মানানসই হবেন। তো এই টাইপের যখন আমরা অবস্থা দেখতেছি, তার ইচ্ছার যে অবস্থা, তাহলে নেইমারের জায়গাটা কোথায়? দেখেন, আমি তাকে যতটুকু চিনি বা দেখি বা বুঝি তত আমার কাছে মনে হয় নেইমারকে রাখলে তিনি এক ধরনের অপশন তৈরি করবেন, নেইমারকে না রাখলে তিনি এক ধরনের অপশন তৈরি করবেন। বাট নেইমারকে না রাখলে তিনি যেভাবে অপশন তৈরি করতে যাচ্ছেন সেটা আমার কাছে মনে হয় খুব খারাপ কিছু হবে না। ওয়েল 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 আপনারা যেটা শুনতে আছেন যে নেইমারকে ছাড়া কীভাবে বিশ্বকাপ দল সম্ভব, ভাই আমি বারবার বলতেছি নেইমার যদি ফুল ফিট না থাকে কার্লো আনচেলত্তি ডাকবেনই না। দেখেন, আমি বলতেছি ডাকবেনই না। ওই বেঞ্চে বসে রাখার জন্য 10 মিনিট খেলানোর জন্য ডাকবেন না, কারণ তার লাস্ট 30 মিনিট কোনো যদি প্রয়োজন হয় স্ট্রাইক করার জন্য, তাহলে ক্যাওস করার জন্য, তাহলে কিন্তু তার প্রচুর অপশন আছে। লাইক রিচার্লিসন আছে, তারপরে হচ্ছে গ্যাব্রিয়েল জেসুস আছে, তারপরে হচ্ছে এন্ড্রিক আছে, তারপরে হচ্ছে এস্তাভাও আছে, অনেকেই আছে তারা লাস্ট 30 মিনিটস বা এরকম টাইমে আপনাকে ম্যাচ বদলাই দিবে। সো ওই জায়গা থেকে নেইমারকে নিলে এক ধরনের অপশন তৈরি হবে, এক ধরনের সিনারিও ক্রিয়েট হবে, নেইমারকে না নিলে আরেক ধরনের সিনারিও ক্রিয়েট হবে। সো নেইমারকে নেওয়া না নেওয়ার বিষয়টা আমি মনে করি কার্লো আনচেলত্তির উপরে থাকতেছে। বাট নেইমারকে যদি নেয় তাহলে সে কীভাবে খেলাবে? নেইমারকে নিলে আমার কাছে যেটা মনে হয় সে ফ্রি রোলে খেলাবে নাম্বার 10-এ, কিন্তু সে হচ্ছে লেফট সাইডে কিছুটা জায়গা রাখবে নেইমারের জন্য, যেন নেইমার তার নিজের পার্সোনাল স্কিল দিয়ে পার্সোনাল যে খেলাটা সেটা সে খেলতে পারে। এটা আমার কাছে মনে হয় নেইমারকে এইভাবে তিনি ইউজ করবেন। আর নেইমারকে তিনি খুব বেশি ওয়ার্কলোড দিবেন না, কারণ হচ্ছে উইঙ্গাররা তাকে যে পরিমাণ সাপোর্ট দিবে বা যে পরিমাণ তাকে উইঙ্গাররা যে পরিমাণ অ্যাটাক করার সুযোগ ক্রিয়েট করবে, সেই জায়গায় যদি নেইমার তার লেফট স্পেসে যদি কিছুটা স্পেস ক্রিয়েট করতে পারে তাহলে নেইমারের জন্য খুবই ভয়ানক একটা চান্সেস ক্রিয়েট হয়ে যাবে। সো এই ব্যাপারগুলো হয়তো কার্লো আনচেলত্তি একটু ভালোভাবে ভাবতেছেন। এখন নেইমারকে প্রয়োজন, এটা সত্যি নেইমারকে প্রয়োজন, বাট নেইমারকে যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো তিনি অন্য বিকল্প অপশনগুলো বেছে দেখতে পারেন। বাট ওভারঅল যদি আমি বলি তাহলে আমি যদি উইং ধরে ধরে বলি তাহলে আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, তারপরে হচ্ছে যে মার্টিনেলি, তারপরে হচ্ছে আপনার রাফিনা, তারপরে এন্ড্রিক, তারপরে হচ্ছে এস্তাভাও, এই টাইপের খেলোয়াড়গুলোকে তিনি আমার মনে হয় জাতীয় দলে জায়গা দিবেন, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর ব্যাকআপ হিসাবে বা নাম্বার 9 হিসাবে, প্রপার স্ট্রাইকার হিসাবে আমার কাছে মনে হয় জোয়াও পেদ্রো, ম্যাথিউস কুনহা, এই দুজনের উপর খুব বেশি করতে চাইবেন। ওয়েল, তারপরেও আমার কাছে মনে হয় মার্কাস লিওনার্দোর জন্য তিনি হয়তো একটা স্পেস ক্রিয়েট করবেন, কারণ উনি সবসময় একটা ব্যতিক্রম কিছু চান এবং ব্যতিক্রম কিছু অস্ত্র বের করে নিয়ে আসেন যেগুলো দিয়ে একদম দুর্দান্ত কিছু খেলা যায়। লিওনার্দোকেও হয়তো টেনে নিয়ে আসতে পারেন, আমি জানি না। বাট এমন কোন নতুন মুখকেও তিনি নিয়ে আসতে পারেন বিশ্বকাপে, যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এরকম নাম্বার 9 হয়তো তিনি নিয়ে আসবেন বা নিয়ে আসতে চাইবেন। আমার কাছে মনে হয় উনি যেভাবে ভাবতেছেন বা যেভাবে সাজাচ্ছেন, তাতে আমি তার যে সিস্টেমটা বুঝি, আমার কাছে মনে হয়
আক্রমণ বিভাগে যারা আসবেন, আমার মনে হয় আপনাদের এই বিশ্বাসটুকু ব্রাজিলের ফ্যানদের রাখা উচিত যে এরাই সর্বোচ্চ সেরা বিকল্প। নেইমার আসলে বা না আসলে সেটা নিয়ে আমরা অন্য একটা ভিডিও করতে পারবো, অন্য একটা আলাপও করতে পারবো, বাট আমরা আশা করছি নেইমার আসুক। কিন্তু নেইমার না আসলেও যদি আমার কাছে মনে হয় উনি যাদেরকে নিয়ে বিশ্বকাপে যাবেন তারা ডেফিনেটলি একটা সেরা বিকল্প হিসেবে থাকবেন এবং তারা বিশ্বকাপের বড় মঞ্চে ভালো করবেন, বা এই যে বড় ম্যাচ মানে ওই যে লোড ক্যাপাসিটি নেওয়ার মতন খেলোয়াড়কেই তিনি বেছে নেবেন এবং সারা জীবন তিনি এটাই করেন। উনি হচ্ছে চাপে ভেঙে পড়া খেলোয়াড়দের খুব বেশি পছন্দ করেন না। সো ওই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তির উপর আপনার ভরসা রাখতে পারেন। আক্রমণ ভাগটা তিনি দুর্দান্তভাবে সাজাবেন, এ ব্যাপারে আমি অন্তত কোনো সংশয় দেখতেছি না। আপনাদের যদি কোনো সংশয় মনে হয় বা আপনারা কাকে কাকে আক্রমণ ভাগ দেখতে যাচ্ছেন, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিন। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।